নমস্কার, আমি জ্যোতিষ আচার্য সিপাহীজাত আবার আপনাদের সামনে চলে এলাম। নতুন বছরের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকে বছরের দ্বিতীয় দিন, ইংরেজি জানুয়ারি মাসের, তাই প্রত্যেকের নিশ্চয়ই 31 এবং 1 জানুয়ারিটা ভালোই উপভোগ করেছেন প্রত্যেকে, এবং সকলে যেন শরীর স্বাস্থ্য থেকে সবাই যেন সুন্দর হয়ে থাকে। দেখুন, ভেঙে পড়বেন না, কখনো ভেঙে পড়বেন না, কারণ প্রত্যেকেই না কেউ নিখুঁত হয়ে জন্মায় না। মানে ঈশ্বর এমনই মানে মানে দুষ্টু টাইপের ঈশ্বর যে আপনাকে মানে কি বলুন তো 30,000 কোটিতেও না আপনাকে শান্তি নাও দিতে পারে। খুব দুষ্টু টাইপের ঈশ্বর মানে ভগবান। আমি ব্যাখ্যা করি যে আমি দেখেছি 30,000 কোটিতেও হয়তো এমন করে দিল যে তার মধ্যে কোথায় একটা অশান্তির করে দিল। আর 30 টাকার ফুটপাত তো ন্যাচারালি হবেই। 30 টাকার ফুটপাতে তো সমস্যা। তাই এটা ভাববেন না যে 30,000 কোটির রাজপ্রাসাদে কোনো সমস্যা নেই, ওখানে অনেক সমস্যা আছে। যাই হোক, ঈশ্বর খুব বলেছে দুষ্টু টাইপের, আপনাকে শান্তি দেবে না, কিন্তু আপনাকে লড়াই করে সেই ওভারকাম করতে হবে সেই আপনার দোষ দুটিকে। এটাই বলছে। মানে যেহেতু উন্নত মস্তিষ্কের, আমি বাঘ সিংহ গরু ছাগল আমরা নই, আমরা একটা উন্নত মস্তিষ্ক আমাদের এর মধ্যে একটা বইছে। তো ন্যাচারালি এখানে কিন্তু এটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো যাই হোক, এটা বলতে পারি। তাই আগের ভিডিওতে বলেছিলাম যে লগ্ন লর্ড মানে কোথায় কোথায় বসলে তার কত পার্সেন্টেজ রেজাল্ট দেয়, এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আজকে বলবো যে লগ্ন লর্ড মানে লগ্নপতি, আপনার লগ্ন যেই হোক, 12টা রাশির মধ্যে যেটাই বলছি, চন্দ্র যেখানে থাকে সেটা রাশি হয়, আর লগ্ন একটা আলাদা। তো সেই লগ্ন 12টা ঘরের মধ্যে কোথায় কোথায় বসলে তার কী কী ফলাফল হতে পারে সেই নিয়ে আজকে একটু আলোচনা করব, আপনাদের একটু আলোকপাত করব, যাতে আপনারা জ্যোতিষীর, প্রফেশনাল জ্যোতিষীর কাছে তো অবশ্যই যাওয়া উচিত। যাওয়ার আগে নিজেরা যদি একটু ভাগ্যকে, একটু নিজের দোষ গুণটাকে একটু জেনে যান, তাহলে প্রত্যেকেরই পক্ষে, দেখুন অনেকের পক্ষে সম্ভব না দামি পাথর কেনা, এটা আমি বুঝতে পারি। হ্যাঁ, একটা জ্যোতিষীকেও তো দেখালো, কিন্তু দামি পাথর সবার পক্ষে সম্ভব না। তাই নিজের দোষগুণ যদি আমাদের এইসব চ্যানেল থেকে যদি জেনে যান, তাহলে নিজের জীবনকে একটুখানি শুধরে নিতে পারবেন, নিজের দোষগুণকে, এইটা বলা যেতে পারে। তো আজকে যেটা বলবো, লগ্না লর্ড, আপনার লগ্না লর্ড যদি 1 নম্বরই বসে থাকে, তাহলে তার কী ফল। মানে লগ্নপতি আপনার 1 নম্বরই বসে আছে, মানে একদম এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী জায়গা, যেটা আগের দিন বলেছিলাম যে 100% গুড রেজাল্ট হয়। এবং সেটা যদি তার মধ্যে যদি কোনো মানে অশুভ গ্রহরা, মানে রাহু, শনি, কেতু, মঙ্গল, এরা যদি কোনো ডিস্টার্ব খুব একটা না করে, তাহলে 100% গুড রেজাল্ট। আর এরা ডিস্টার্ব করলেও 80% হবেই হবে। মানে আপনি যদি নিজের কর্মকে, মানে আপনাকে ঈশ্বর সাহায্য করছে, লগ্নপতি, লগ্ন মানে আপনাকে সাহায্য করছে, আপনি কর্ম করলে আপনি জিতবেন। অনেকে কর্ম করলেও খুব পরিশ্রম করে হয় না, তো সেটা কিন্তু হবে। আর এখানে যেটা আপনি পাবেন, এরা না জন্মগত নেতা, এরা জন্মগত নেতা হয়। এদের মানসিক দৃঢ়তা প্রচুর, এরা প্রচণ্ড সক্রিয়, এরা একটা পজিটিভিটি, এদের মধ্যে একটা ইতিবাচকতা আছে। এদেরকে না মানুষ না খুব মানে পছন্দ করে, যে এদের মধ্যে একটা পজিটিভ, মানে কোনো সময় নেগেটিভ কিছু নেই, ভাবনা চিন্তা নেই, একটা পজিটিভ ভাব আছে। এরা প্রচণ্ড, যেহেতু লগ্নালট লগ্নেতেই বসে আছে, তারা আশীর্বাদ পেয়েছে সুস্থ। তাদের অনেক কিছু যোগা, এক্সারসাইজ এইসব না করেও তারা না অদ্ভুতভাবে সুস্থ থাকবে। আর এইগুলোও করতে পারলে 100 টপকাবে, 100 সেঞ্চুরি করবে। ওই 100% বলেছে না রেজাল্ট, এরা সেঞ্চুরি করবে যদি যোগা আবার এক্সারসাইজ তারা নিয়মে এবং খাওয়া দাওয়া করে যায়, তাহলে 100 বছর টপকাবে। হ্যাঁ, আর যদি না করে, কিন্তু এরা জন্মগতভাবে এরা না খুব সুস্থ হয়, মানে আশীর্বাদ পায় এটা। আর ওই যে বললাম, এদের মধ্যে না এরা কিন্তু সরল হয়, কিন্তু খোলামেলা, কিন্তু মনটা খুব সরল এদের, মানুষের জন্য কিছু করার বা বাট ওরা যেটা করতে চাইছে সেটার মধ্যে একটা অভিষ্ট, একটা স্পষ্ট লক্ষ্য আছে, যেটা আমি করব। মানে এই নয় যে আজকে এটা করলাম, আজকে ওটা কালকে করলাম, এই ব্যাপারটা এদের মধ্যে নেই। এরা কিন্তু একদম পরিষ্কার, একদম লক্ষ্য। এবং এরা না যে কোনো কিছুতেই এরা একটা মানে কী বলতো, মানে সবাই, পাড়া বলুন, যেখানে থাকুন বলুন, সবাই এদের কথা শুনতে চাইবে। হ্যাঁ, মানে কেউ একে ফেলে দিতে পারবে না, মানে ওরা যেটা বলবে সেই কথার মধ্যে একটা ওয়েট থাকবে এবং সবাই সেটা মানবে। এইটাই হচ্ছে লগ্নালট লগ্নে থাকার তার ফল। এবার বলবো, আপনার লগ্নপতি যদি আপনার দ্বিতীয় ঘরে থাকে, দেখুন দ্বিতীয় ঘর হচ্ছে কি জানো তো, ফ্যামিলির ঘর। ফ্যামিলির ঘর মানে ফ্যামিলি বন্ডিং আপনার ফাটাফাটি, আর বলতে নেই। পরিবারের মধ্যে সকলের সঙ্গে কোনো ঝগড়াঝাঁটি, বিবাদ খুব একটা হবে না।
এবং যখন উনি মানে এই লগ্নপতি যা দ্বিতীয় আছে সে যখন উপস্থিত হয়, হয়তো কারোর সাথে ঝগড়াঝাটি হচ্ছে, যেই সে উপস্থিত হলো সবাই একদম শান্তির বাতাবরণ, ভয় পেয়ে না, সবাই এমন কথা বলবে লোককে, সবার মধ্যে সেই ঘৃণা, হিংসা, বিদ্বেষ সব সরিয়ে দেবে যে লগ্নপতি যদি দ্বিতীয় থাকে। এবং সবচেয়ে বড় কথা, এরা অর্থের ব্যাপারে মানে অসাধারণ, এদের অর্থভাগ্য ভালো হয় এবং এরা গণনা করি, এদের অর্থনীতি মানে এরা ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, তারপরে বিভিন্ন দিকে মনে করো অ্যাকাউন্টেন্সি, চার্টার্ড অ্যাকাউন্ট, এইসব নিয়ে পড়াশোনা করলে এরা কিন্তু সফল হতে পারে, কারণ এদের অর্থ দপ্তরটা খুব সুট খাচ্ছে। লগ্নপতি যখন সেকেন্ডে বসে আছে, এটা যদি আবার শুভ মানে কমফোর্টেবল জোনে হয়, ব্যাপারটা হচ্ছে যে এইরাম যে আপনার যদি বৃষ লগ্ন, মনে করুন সাপোজ কাউর বৃষ লগ্ন, আমি কমফোর্টেবল জোনটা বলতে এইটাই বলেছি, বৃষ লগ্নর সেই লগ্নপতি মিথুনে বসেছে দ্বিতীয় ঘর, তার বুধ আর শুক্রের কিন্তু মিথুনের হচ্ছে বুধ, বৃষের হচ্ছে শুক্র, তাই বুধ শুক্রের বন্ধুত্ব আছে। ন্যাচারালি বৃষ শুক্র যখন বুধের ঘরে বসেছে তখন তার ফ্লাশ হয়ে যাবে, দারুণ। আবার মেষ লগ্ন, সেই লগ্নপতি বসেছে বৃষে, তো দ্বিতীয় বসলো, তাহলে মেষের কিন্তু মঙ্গল আর বৃষের শুক্র মঙ্গলের কিন্তু অত বন্ধুত্ব নেই, তাই সেখানে অতটা সক্রিয় থাকবে না ব্যাপারটা, ফলাফলটা অতটা পজিটিভ নাও হতে পারে। অন্যান্য গ্রহছক জন্মছক যদি দেখা যায় ভালো আছে, তাহলে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে সে রেমেডি করলে সেখান থেকে আবার মানে আউটকাম বার করা আনা যায়। সেটা জ্যোতিষীরা জানে যারা কোথা দিয়ে কী করতে হয়, কারণ ডিগ্রিগত ফল, আপনার D9 চার্ট কতটা স্ট্রং আছে, D10 চার্ট কী আছে, সেগুলো দেখলে কী হবে, অ্যাকচুয়ালি কোন পাথরটা বা কোন রেমেডিটা বা কোন মন্ত্র কোন দিলে, কোন পুজো আর্চা করলে যে এই ব্যাপারটা আপনার কেটে যাবে, সেটা ওরাই বলতে পারবে। মানে আমরা যারা কাজ করছি তারা, মানে আমাদের মতো, যাই হোক, তো এইটা বলতে পারি। এবং আপনার যারা এই দ্বিতীয় ঘরে যারা বসে আছে তারা না বক্তব্য হেভি অসাধারণ বক্তব্য রাখতে পারে যে কোনো কিছুতে। এরা যদি পড়াশোনা করে, যে কোনো স্পিচ দেওয়া মানে সে মানে দারুণ, সে মানে এদের কথার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য, মাধুর্য আছে। তাই এরা অভিনেতা অভিনেত্রী হতে পারে, নেতাও হতে পারে, কারণ বক্তব্য এরা খুব ভালো বলতে পারে, বা কোনো লেকচারার হতে পারে, হ্যাঁ, পড়াশোনা যদি সাংঘাতিক করে কলেজের লেকচারার হতে পারে, খুব ভালো বক্তব্য এবং এদের বোঝানোর ক্ষমতা কিন্তু মানুষকে খুবই দারুণ, এটা বলতে পারি। এবার বলবো লগ্নপতি যখন আপনার তৃতীয় ঘরে বসে আছে, থার্ড হাউসে, এরা কিন্তু বেশ সাহসী হয়, চ্যালেঞ্জ নিতে ভালোবাসে যে কোনো কিছুতে, তৃতীয় ঘরে বসে আছে। এবং এরা মানে কি বলতো মানে যোগাযোগকারী, বিভিন্ন মানুষের সাথে এদের যোগাযোগটা সুন্দরভাবে হয়ে যায়। যদি এদেরকে মানে রাহু, মঙ্গল, কেতু বা বিশেষ করে রাহু যদি না দেখে মানে এই থার্ড হাউসের লগ্নকে, তাহলে কিন্তু এদের যোগাযোগগুলো ভালো এমন কিছু লোকের সাথে হয় যেখান থেকে ওদের জীবনে উন্নতি হয়ে যায়। আর এরা দেখলে একটু খারাপ মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারে, কিন্তু এরা যোগাযোগ প্রিয় এবং এরা বিক্রয় বা সেলস ডিপার্টমেন্টে খুব সফল হয়, কারণ লগ্নপতি তৃতীয় মানে এরাও খুব ভালো মানুষকে কথা বলে মানে যে কোনো কিছু তাদের বিক্রয় করা, যে কোনো কিছু প্রোডাক্ট করা, বা মনে করুন আপনি রেডিওর অ্যাঙ্কারিং করা, বা যেখানে যোগাযোগের মাধ্যম সোশ্যাল মিডিয়া বলুন, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এগুলোতে তারা সফল হতে হবে যদি তাদের লগ্নপতি তৃতীয় ঘরে স্ট্রং হয়েই থাকে, স্ট্রং হয়ে থাকে। এদের এটা একটা বলতে হবে। এবং এরা কিন্তু একটু সাহসী এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে যে কোনো কিছুতে। এবার বলবো লগ্ন আপনার যদি লগ্নপতি যদি চতুর্থ ঘরে, ফোর্থ হাউসে গিয়ে বসে, অ্যান্টি ক্লকওয়াইজের কথা বলছি কিন্তু সব, আপনারা কিন্তু খেয়াল রাখবেন, ফোর্থ হাউসে এরা কিন্তু খুব পরিবারমুখী হয় এবং এরা মানে পরিবারকে যত্ন নিতে ভালোবাসে, নিজেদের কাছের লোককে যত্ন নিতে ভালোবাসে, সেখানেই ওদের একটা আত্মতৃপ্তি আছে। এরা যানবাহন বা গাড়ি বাড়ি এগুলোতে একটুখানি প্রিয় হয়, মানে এরা যদি টাকা রোজগার করলো, তো টাকা রোজগার করে এরা না মানে বিরাট যে নিজে বিশাল খরচা করবে বা খাওয়া দাওয়া, বিরাট একটা হোটেলে যাবে, খেয়ে দিয়ে আসবে, এইখানে আইলিশ খরচা, এরা ওই যে তৃতীয় ঘরে কিন্তু ওরা না আবার ভ্রমণ পিপাসু হয়। এরা কিন্তু চতুর্থ ঘরে যারা আছে তারা কিন্তু ভ্রমণ পিপাসু না, তারা না পয়সাটা জমিয়ে অ্যাসেট করার ধান্দা, বাড়ি একটা ফ্ল্যাট কিনবো, ভালো একটা দুটো গাড়ি কিনবো, মানে এই ব্যাপারটা তাদেরকে যদি পয়সার অভাব থাকে। এবং তারা মায়ের প্রতি প্রচণ্ড আসক্ত, মাকে প্রচুর ভালোবাসে। এই চতুর্থ ঘরে যাদের লগ্নপতি যখন চতুর্থ ঘরে থাকে, মাকে প্রচুর ভালোবাসে, মানে মা এদের জীবন থেকে যদি ডিলিট হয়ে যায়, এরা যেন মনে হলো 70% মনে হলো শেষ হয়ে গেল, মানে এরম ব্যাপার। মানে মায়ের প্রতি এরা প্রচণ্ড আসক্ত এবং মায়ের কথা শুনে এরা প্রচণ্ড মানে চলে। এবং তাছাড়াও পরিবারের মাতে তো যত্ন নেয়, যাদের মানে যেসব মায়েদের ফোর্থ হাউসে তাদের সন্তানদের লগ্নপতি ফোর্থ হাউসে নিয়ে জন্মেছে,
তারা সেসব মায়েরা বলতে পারেন মানে কি বলবো, আশীর্বাদ পেয়েছেন। হ্যাঁ, মানে এটা বলতে পারি, তারা তাদের ছেলেদের থেকে তাদের ছেলেদের মারফত বৃদ্ধাশ্রমে তাকে যেতে হবে না, এটা বলতে পারি। মানে লগ্নপতি যখন চতুর্থে আছে সেই মায়েদের কথা বলছি, সেই যাদের সন্তানরা, এটা বলতে। এবার বলবো লগ্নপতি যখন আপনাদের পঞ্চমে থাকছে, ফিফথ হাউসে থাকলে এরা কিন্তু প্রচণ্ড সৃজনশীল হয়, আর্টিস্টিক হয়, সক্রিয়, এবং এরা খুব মজাদারও হয়, এবং এই লোক এদেরকে এদের সান্নিধ্য খুব পছন্দ করে। এরা বিভিন্ন রকম মজাদার কথা বলতে ভালোবাসে যারা লগ্নপতি পঞ্চমে আছে, এবং এমন এমন কথা সেটা না একটা আকর্ষণীয় হয়ে যায়। তারা যে কোনো ক্ষেত্রেই কিন্তু এটা বলতে পারে তারা খুব যে কোনো শিল্পের মাধ্যমে আর্টিস্টিক হয়, এবং শুক্র যদি এদের সাথে এই পঞ্চমের সাথে কানেক্টিং হয়ে যায়, তারা অভিনয়ের শিল্পে বা অভিনেতা অভিনেত্রী এইসব গ্ল্যামার ওয়ার্ল্ডে প্রফেশন করতে পারে তারা, যদি তাদের শুক্র ভালো থাকে এবং নবমপতি স্ট্রং থাকে এবং একাদশপতিও স্ট্রং থাকে। কারণ পঞ্চমে যখন লগ্নপতি যখন পঞ্চমে, তখন কিন্তু আপনাকে একটা স্বাভাবিকভাবে একটা আর্টিস্টিক করে তুলবেই যে কোনো ক্ষেত্রে, সে অভিনেতা বলুন, সে আঁকা অঙ্কন শিল্প বলুন, গায়ক বলুন। গায়ক হতে গেলে অবশ্য দ্বিতীয় ঘরটাকে স্ট্রং থাকতে হবে, কারণ দ্বিতীয় গলা তো, গলা যদি খুব ভালো থাকে, দ্বিতীয় ঘরে শনি মঙ্গল রাহু কেতু বসলে কিন্তু আপনার গলা কিছুতেই ভালো থাকবে না। আপনার ওখানে থাকতে হবে বুধ শুক্র চন্দ্র বৃহস্পতি, এরা থাকতে হবে। এরা থাকলে তবেই গিয়ে আপনার গলাটা বেশ সুন্দর হয়ে উঠবে। এ হলো পঞ্চমের কারণে। পঞ্চমে আপনার থাকলে কী হবে, সন্তান ভাগ্য তাদের খুব ভালো হয়। লগ্নপতি যখন পঞ্চমে, সন্তান ভাগ্য ভালো হয়। তবে একটা জিনিসে পঞ্চমপতিকেও দেখতে হবে, সন্তান ভাগ্য পেতে গেলে এটাও ঠিক, ফিফথ লর্ড যদি স্ট্রং থাকে এবং লগ্নপতি আপনার পঞ্চমেই বসে আছে, তাহলেই সন্তানটা খুবই ভালো হবে, এটা ঠিকই। তার ভালো হবে কি, আমি ভালো বলছি কি, কোয়ালিটি সম্পন্ন, মেধা, দারুণ একটা প্রতিভাবান সন্তান তারা পাবে, এটা বলতে পারি। লগ্নপতি যখন ষষ্ঠে থাকছে, দেখুন এই জায়গাটা লগ্নপতি ষষ্ঠে খুব একটা ভালো অবস্থান নয়। হ্যাঁ, এগুলো আমি আগেরবারও বলেছিলাম যে 6 নম্বর ঘরে 3 নম্বর 6 নম্বরে থাকলে আপনার 60% রেজাল্টটা দেয়। কিন্তু অন্য ছকগুলো অন্য আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু পঞ্চম যেমন সাংঘাতিক, নবম যেমন সাংঘাতিক, এক যেমন সাংঘাতিক, সেই জায়গাটা নেই। ষষ্ঠ হচ্ছে কি, এরা খুব রুটিন, এরা রুটিনমুখী, যে কোনো কাজ, বাড়ির কাজ বলুন, এটা কিন্তু পরিশ্রমী হয়, এটা ঠিক, এরা পরিশ্রমী হয়। সে বাড়ির কাজ বলুন, সে চাকরি কাজ বলুন, ডেলিকার কাজ, এরা উস্তাদ। এরা যাদের লগ্নপতি ষষ্ঠে আছে এবং ভালো জায়গায় আছে, তারা ডেলি ওয়ার্কে করতে কোনো অলসতা তাদের মধ্যে থাকে না। এই যে বাড়ির একটা প্রতিদিনের কাজ, সকালবেলা ওঠা, যারা বাড়িতে মেয়েরা কাজ থাকে, যারা সকালবেলা ওঠে একটা নিয়ম করে যে কাজ, বাড়ির যে বিভিন্ন রকমের কাজ, তাদের স্বামী বা সন্তান, তাদের জন্য তো কর্তব্য পালন তো আছেই, উইথ যে বাড়ির আনুষঙ্গিক যে টুকিটাকি কাজগুলো, এগুলো তারা কিন্তু এই যাদের লগ্নপতি ষষ্ঠে, তারা কিন্তু খুব অসাধারণ হয়, এটা কিন্তু ঠিক। তবে এদের একটা জিনিস কি, লোকে এদের ভুল বুঝতে পারে এবং এদেরকে ভুল করিয়ে দিতে পারে। এবং যেহেতু লগ্নপতি ষষ্ঠে আছে, তাই এমন কিছু কথা ও বলে ফেললো, হয়তো মনে নেই সেই কথাটা, আমি হয়তো সেভাবে চিন্তা করে বলিনি, কিন্তু লোকে ওদের ভুল বুঝে ওদেরকে শত্রু মনে করতে পারে, এইটা একটা প্রবলেম। এগুলো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ঠিক রেমেডি নিয়ে নিলে এটা নিয়ে কোনো সমস্যা না, সবাই ভালোবাসবে, কোনো সমস্যা নেই এতে। একটু বলতে পারি এগুলো কেন বলে দেওয়া হচ্ছে আপনাদের, যাতে আপনারা এই সম্বন্ধে একটু কনসাস হয়ে থাকেন, নিজের একটু কসাস থাকবেন, এবং একটা কনসাসনেস যেন ভেতরে থাকে, যে আমার লগ্নপতি ষষ্ঠে, আমার কথাবার্তা কিন্তু একটু সমীহ করে বলতে হবে, আমি আমার রুটিন করবো, এবং লোকে যেন আমাকে ভুল না বুঝতে পারে, লোকে একটু এই কথাবার্তার জন্য একটু ভুল বুঝে ফেলতে পারে, এইটাই হচ্ছে ব্যাপার। লগ্নপতি যখন সপ্তমে, দেখুন সপ্তম স্থানটা হচ্ছে কি, এরা খ্যাতি পছন্দ করে, ভ্রমণ করতে ভালোবাসে, এরা প্রচণ্ড ঘুরে বেড়াতে ভালোবাসে, এবং এরা বিপরীত লিঙ্গের সাথে খুব ভালো সম্পর্ক রাখে। সে বিপরীত লিঙ্গ, সে পুরুষ হয় নারীর সাথে, নারী হয় পুরুষের সাথে, যাদের লগ্নপতি সপ্তমে, তারা বিপরীত লিঙ্গের সাথে খুব ভালো একটা সম্পর্ক রেখে যায়, এবং একে অপরকে খুব আকর্ষণ অনুভব করে। এবং বলতে পারেন এরা সমতায় বিশ্বাসী, এরা এই নয় যে আমি একটু বেশি দেবো, ওকে কম দেবো, এরম না। এরা ভাবে কি, যদি যারা পার্টনারশিপ, যেটা এদের সাথে যারা ব্যবসা করবে, তারা কিন্তু লাভবান বলতে পারে। কারণ কি, এরা ওই ঠকানোতে ওস্তাদ নিয়ে না, এর সমতায় বিশ্বাসী।
যে না ঠিক আছে তুমি কিছু ইয়ে করো 50-50, আমরা এর মধ্যে কোনো হিডেন কিছু ব্যাপার করব না যাতে তুমি ঠকো বা আমি ঠকি, হ্যাঁ সমান সমান। এই ব্যাপারটার মধ্যে লগ্নপতি যখন সপ্তমে থাকে এই ব্যাপারটা হয়। এরা সামাজিকভাবে খুব দায়িত্বশীল, যাদের লগ্নপতি সপ্তমে সামাজিকভাবে খুব দায়িত্বশীল এবং লোকেরাকে খুবই কিন্তু আকর্ষণীয় মনে করে বেশ, মানে এরাও কিন্তু এদের মধ্যে একটা চার্মিং ভাব আছে, মানে যেখানেই এরা দাঁড়াবে যে করবে মানে একটা চার্মিং ভাব আছে, লোকেরা কিন্তু এর কথা শুনবে, দেখবে, কথা বলবে, সময় কাটাবে, এরকম একটা ব্যাপার আছে মানে লগ্নপতি যদি সপ্তমে থাকে। আর লগ্নপতি সপ্তমে আমি আগের ভিডিওতে বলেছি 4, 7, 10 হচ্ছে আপনারা 80% ভালো রেজাল্ট পাবেন, 80% জীবনে। এবার বলবো লগ্নপতি আপনাদের যদি অষ্টমে থাকে, অষ্টম দেখুন এই অষ্টম স্থানটাও কিন্তু জ্যোতিষে মানে 6, 8, 12কে অশুভ ঘর বলে বলা হয়, তাই অষ্টম স্থানকে খুব একটা শুভ নয়, কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি 50% পাবেই গুড রেজাল্ট, এটা একদম সত্যি কথা। আর যদি সেরা জায়গায় শক্তিশালী হয়ে বসে তাহলে ওটাকে 60-70 নিয়ে চলে যাবে এই গুড রেজাল্টটা। তো অষ্টমপতি অষ্টমে যখন এই লগ্নপতি যখন অষ্টমে থাকে না, তখন কিন্তু এরা না খুব রহস্যবাদে বিশ্বাসী, একটা গুপ্ত সিক্রেট কিছু, বা এরা কিন্তু খুব জ্যোতিষী হওয়ার জন্য কিন্তু সফল এরা, বা যে কোনো কিছু রিসার্চ করা, পিএইচডি করা, যদি নবমপতি স্ট্রং থাকে এদের যদি হায়ার এডুকেশন পায় তাহলে এরা পিএইচডি করে একটা রিসার্চ করে এমন জিনিস বার করলো সেটা কিন্তু সমাজের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে, একটা নতুন কিছু বার করলো, থিসিস বার করলো, এরা যে কোনো কিছুতে একটা রিসার্চে এই গুপ্ত রহস্য বা তন্ত্রক্রিয়া, একটা সিক্রেট জিনিস, জ্যোতিষশাস্ত্র, এগুলো হচ্ছে একটা সিক্রেট, মানুষ খুব একটা জানে না, এর মধ্যে একটা রহস্য আছে এবং সেই রহস্যটাকে এরা পড়াশোনা করে এরা যদি লগ্নপতি যদি অষ্টমে থাকে তারা কিন্তু বুঝতে পারবে যে কোথায় অ্যাকচুয়ালি এই রহস্যটা লুকিয়ে, সেই অনুযায়ী পড়াশোনা করে মানুষকে আলোকপাত করে। এটা কিন্তু বিশেষ করে যারা জ্যোতিষী যারা হয় তাদের লগ্নালট অষ্টমে তাদের দেখা যায়, 12 নম্বরে দেখা যায়, এখানে কেতু, এইসব ব্যাপার আছে। আমি নিজে করছি, আমার লগ্নপতি নিজে অষ্টমে বসে আছে 8th লর্ডে, এবং সেরা জায়গা শক্তিশালী হয়ে। সুতরাং কিছু করার নেই। আমার বিভিন্ন রকম, আমি পরে আরও ভিডিওতে বলবো, আমার অন্যরকম গুণও ছিল, মানে আমি নাটকের লোক ছিলাম আগে, কলকাতার ট্যালেন্ট 95 কন্টেস্টে আমি অ্যাক্টিংয়ে সেকেন্ড হয়েছিলাম 95 সালে, হ্যাঁ, কিন্তু ওই দিকে পেশাটা গেল না, মানে তার কারণই হচ্ছে আমাকে ওই লগ্নালট শক্তিশালী হয়ে বসে আছে 8-এ, তো ন্যাচারালি আমাকে সেই অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট করিয়েছে, একটা গুপ্ত রহস্য এর মধ্যে জানতে চেয়েছে, মানুষের এর মধ্যে সায়েন্সটা খুঁজতে চেয়েছে, এই ব্যাপার এর মধ্যে সায়েন্স কী আছে, এই ব্যাপারগুলো সেই জন্য বলতে পারি মোদ্দা কথা, লগ্নপতি যাদের অষ্টমে থাকবে তারা কিন্তু নিজেদের একটু লুকিয়ে রাখতে ভালোবাসে, মানে যে গবেষণাটা করে এরা পর্দার আড়ালে করতে ভালোবাসে। তার মানে লগ্নপতি অষ্টমে থাকলে এও আছে যে আপনি কিন্তু মানে হিডেন কিছু, মানে পর্দার আড়ালের কাজ, যে আপনি কোনো সিনেমার সে ডিরেক্টর বা স্টোরি রাইটার আপনি হতে পারেন, এটাও হতে পারেন যদি তাদের থার্ড হাউস ভালো থাকে, কারণ কি ওটা হিডেন, পাবলিক কিন্তু জানে না আপনি দামাং ছবির কে গল্প লিখেছে, পাবলিক জানে না, দামাংয়ের স্ক্রিপ্ট লিখেছে, বা দামাংয়ের কে ক্যামেরাম্যান ছিল জানে না, কিন্তু ওরা হিডেন হয়ে আছে, ক্যামেরার পেছনে ওদের কাজ। আপনারা নায়ক নায়িকা, গায়ক গায়িকা তাদের নাম জানেন, কিন্তু ক্যামেরার পেছনে যে কাজ করছে, যে ক্যামেরাম্যান, কে ওই মানে ধুরন্ধর ছবির কে আপনার ক্যামেরাম্যান ছিল, ধুরন্ধর ছবির কে এডিটিং করেছে, এত সুন্দর এডিটিং কে করেছে, তো সুতরাং এইগুলো যারা কাজ করছে এদেরও কিন্তু অষ্টম আর দ্বাদশের কানেকশান আছে, যেগুলো পর্দার আড়ালের কাজ। তাই লগ্নপতি অষ্টমী মানেই সবসময় কিন্তু খারাপ না, এটাই বলতে পারি। এবার বলবো লগ্নপতি যদি আপনার 9th হাউসে গিয়ে বসে, নবম স্থানটা হচ্ছে একটা দারুণ মানে শুভ স্থান এবং শক্তিশালী স্থান। আমি বলেছি যে সেকেন্ড লার্জেস্ট গুড রেজাল্ট 90%, 5-9 বলেছিলাম আগের ভিডিওতে, দেখে নেবেন যে লগ্নে থাকলে 100% গুড রেজাল্ট, 5-9 থাকলে 90% গুড রেজাল্ট, 4-7, 10-এ থাকলে 80% গুড রেজাল্ট, 3-6 মানে এরম 2-11 থাকলে 70% গুড রেজাল্ট, 3-6 থাকলে 60% গুড রেজাল্ট, আর 8-12 থাকলে 50% গুড রেজাল্ট। এই নবমে বসে আছে। নবম হচ্ছে আপনার ত্রিকোণ, 1-5-9-এর লক্ষ্মী স্থান। আমি আগের ভিডিওতে বলছি 1-5-9-কে বলা হয় লক্ষ্মী স্থান, আর 4-7-10-কে বলা হয় বিষ্ণু স্থান জ্যোতিষশাস্ত্রে, ভারতীয় বৈদিক জ্যোতিষে। তো নবম স্থান হচ্ছে একটা শুভ স্থান। এখানে আপনার লগ্নপতি নবমে থাকলে খুব ভাগ্যবান, এরা ভাগ্যবান মানে সর্বদিকে ভাগ্যবান। এরা গরিব হয়েও জন্মালেও সবাই এদের সাহায্য করে একে অনেক উপরে তুলে দিতে পারে।
পয়সাওয়ালা অর্থনৈতিক মানে ভালো ফ্যামিলিতে জন্মালে তো কোনো কথাই নেই। এরা যদি খুব দরিদ্র পরিবারেও জন্মায় তাদের ভাগ্য নিয়ে চিন্তা করতে হবে না, তারা কোথা দিয়ে মানুষ এদের একটা সাহায্যের হাত বাড়িয়ে কোথায় তুলে দেবে। তাই নবম স্থান হচ্ছে খুব দারুণ স্থান। বলে বৈদিক জ্যোতিষে বলা আছে, মানে আমরা এটা পড়েছি যে ঈশ্বর শেষ মুহূর্তে লেখে নেয় নবম ঘরটা কী হবে তার। এই গত জন্মের পাপ পুণ্যের ব্যালেন্স শিটে মানে কি কাজ করেছেন তা নিয়ে 9th লট কি হবে সেটা ঈশ্বর লিখতে শেষ বেলায় লেখে জন্মানোর সময় বিশ্বাস করা হয়। ভারতীয় জ্যোতিষশাস্ত্রে যেটা বলা আছে। তো নবম ঘর হচ্ছে, এটা বলতে পারি আপনি আপনার হায়ার এডুকেশান, আপনি নবম ঘরে যেই আপনার লগ্নপতি নবমে থাকবে না, আপনি আপনার চতুর্থ ঘর পঞ্চম ঘর যদি ডিস্টার্ব না থাকে, আপনি কোথায় পড়াশোনা করবেন শেষ নেই আপনার। 4th এবং 5th স্ট্রং আছে, আবার লগ্নপতি নবমে আছে, তো আপনার শেষ নেই পড়াশোনার। আপনি আপনার জ্ঞান অর্জনে আপনার এমনি জন্মগতভাবে আপনি একটা জ্ঞান পেয়েছেন, ঈশ্বর আপনাকে সেই জ্ঞান দিয়েছে, সেই তৃতীয় চক্ষু দিয়েছে যেটা অন্যান্য মানুষ দেখতে পাচ্ছে না। আপনি বইয়ের পাতা 200 পাতার বইতে পড়ছে অনেকে, আপনি বইটা তো পড়লেন, একজন কোনো রাইটার লিখেছে কোনো একটা বই পাঠ্যপুস্তক পড়েছেন 200 পাতার বই বা 250 পাতার বই, কিন্তু ওর মধ্যে থেকেও আপনি এমন কিছু খুঁজে পেয়েছেন যা 10টা লোক খুঁজে পায়নি। পড়েছে ওরা, কিন্তু ওরাও কিন্তু 75 পেয়েছে, 80 পেয়েছে, আপনি যেন 95 পেয়েছেন। কেননা আপনি ওর মধ্যে থেকেও এমন কিছু খুঁজেছেন যে লেখকের বলার আড়ালে সেই চোখটা আপনার আছে। নবমপতি যদি আপনার লগ্নপতি যদি নবমে থাকে, সেই থার্ড আই আপনাকে দিয়েছে যে লেখকের ওই ভাষার মধ্যে আর একটা কোথাও ভেতরের কিছু বেরিয়ে আছে যেটা আপনি দেখতে পেয়েছেন, 10 জন পায়নি। তো দেই হলো ব্যাপার নবমের খেলা। তো নবমপতি আপনার লগ্নপতি যদি নবমে থাকে আর নবম স্ট্রং থাকে, আর 4 নম্বর 5 নম্বরও যদি কোনো ডিস্টার্ব না থাকে, আপনি সমাজের অনেক 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 ওপরে টপে চলে যাবেন যে কোনো কিছুতে। এবং সবচেয়ে বড় কথা, এরা বাবা বা গুরুজনকে খুবই সম্মান, মানে এরা শিক্ষক বলুন, গুরুমণ্ডল, এদেরকে না দেবতার মতো সম্মান করবে। এবং মানুষ এদের যে কথা বলবে তারা গুরু হিসেবে মেনে নেবে, এরা ভাববে যে দারুণ। এবং এরা ওই যে বলেছিলাম চতুর্থে যদি লগ্নপতি চতুর্থ থাকে, মাকে খুব ভালোবাসবে, মায়ের প্রতি আসক্ত। আর এখানে লগ্নপতি নবমে থাকলে বাবার প্রতি আসক্ত, বাবাকে প্রচণ্ড ভালোবাসবে, এটা বলতে। এবার বলবো লগ্নপতি যখন দশমে থাকছে 10th লর্ডে, লগ্ন লর্ড যখন আপনার 10th গিয়ে থাকছে, কেরিয়ার ও ব্যবসা বাণিজ্যের প্রতি প্রচণ্ড ঝোঁক, এবং কেরিয়ার সর্বস্ব, মানে কেরিয়ারকে আগে প্রাধান্য দিতে চায়, মানে বাড়ির মানে দায়িত্ব পালনের থেকেও নিজের কেরিয়ারের দিকে বেশি, মানে যারা কাছের লোক আছে তাদের থেকেও মানে নিজের কেরিয়ার যেন কিছুতেই ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে বেশি হাইলাইট। এবং এরা সবসময় একটা নেতা, মানে এদের কথাবার্তার মধ্যে প্রচুর মানুষকে এরা প্রভাবিত করতে পারে, তাই এরা জন্মগতভাবে এরাও জননেতা হতে পারে, জননেতা। এবং লগ্নপতি যদি 10th থাকে এবং সেখানে অনেক সময় কি হয়, মানে জনগণের দ্বারা আকর্ষণীয় কেউ ব্যক্তিত্ব, সেটা নেতা হতে পারে, সেটা অভিনেতা হতে পারে, সেটা গায়ক হতে পারে, মানে অন্যান্য ফ্যাক্টরও দেখতে হয়। তাই লগ্নপতি যখন দশমে থাকে, এটাও একটা খুব ভালো, মানে ভালো এটা অবস্থান, সেটা বলতে পারি। সেটাও আমি বলেছি আগেবারে, 80% গুড রেজাল্ট পাওয়া যায় যদি লগ্নপতি দশমে শুভ অবস্থানে থাকে, শুভ জায়গায়। এবার বলবো লগ্নপতি যখন একাদশে থাকছে, আপনার 11th হাউসে গিয়ে লগ্ন লর্ড বসছে, এটা একটা সেরা অবস্থান। 2-11 70% গুড রেজাল্ট। অন্যান্যগুলো যদি ভালো থাকে তো ওটা 80-90 চলে যাবে, আর অন্যান্যগুলো খারাপ থাকলেও 50-60 যায়, 50 নিচে নামবে না। লগ্নপতি যখন 11-এ থাকবে, এরা না প্রচণ্ড মানে কি বলুন তো, যোগাযোগ প্রিয়, বিভিন্ন রকম বন্ধুবান্ধব, একটা নেটওয়ার্ক, এদের একটা শক্তিশালী বন্ধুবান্ধব থাকবে। মানে এদের বন্ধুবান্ধব কিন্তু সমাজের খুব সাকসেসফুল লোকেরা হবে। যখন লগ্নপতি 11th আছে, আপনি এদের কিন্তু মানে কি বলতো নিচু বা এমন কোনো বন্ধুবান্ধব হবে না যারা ওদের থেকে ওকে ক্ষতি করবে, যারা ওকে যারা ভালো করবে বা সমাজের যারা সাকসেসফুল লোক, তারা কিন্তু এদের নেটওয়ার্কে থাকবে, এদেরকে পছন্দ করবে। এই লগ্নপতি যাদের 11th আছে, তো সেই সব লোকেদের সাথে বন্ধুত্ব হয়ে যাবে। যে কোনো আপনি বিয়েবাড়িতে যাবেন, যে কোনো কিছু সামাজিক কোনো অনুষ্ঠানে গেলেন, এমন লোকের সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে, সেখান থেকে আপনার কিন্তু দারুণ উন্নতির যোগ দেখা যাবে। এবং 11th হাউসে থাকা মানেই আপনার মানে সর্বদিকে আপনি মানে আপনাকে একটা যে কোনো কিছু পাইয়ে দেওয়ার, 11th হচ্ছে প্রাপ্তির ঘর,
পাওয়া, আপনি কতটা পাবেন, সে বন্ধু ভাগ্য ভালো পাবেন, অর্থভাগ্য ভালো, পরিবার নট ব্যাড, পরিবারে যদি অন্য যদি ডিস্টার্ব নয়, ভাগ্য সবই সর্বদিকে আপনার একটি অর্থনৈতিকভাবে আপনি একটা প্রাপ্তি যোগ আছে, এটা একটা বলবো। এবার বলবো শেষ লগ্নপতি যখন আপনার 12তম ঘরে বসে 12th হাউসে, এরা মনোবিজ্ঞান ও আধ্যাত্মিকবাদে প্রচণ্ড বিশ্বাসী এবং এই সব জায়গায় যদি পেশা করে তারা দারুণ সফল হতে পারে। আধ্যাত্মিক, বিশেষ করে সাইকোলজি, হ্যাঁ। তো এরা মানে কি বলতো, এরা না ভিড়ের মধ্যে কাজ করার থেকেও একাকী থাকতে বেশি পছন্দ করে, এবং ওখান থেকে একা, ওই কিছু বলেছিলাম যে 8 হচ্ছে সেই আর 12, তাই পর্দার আড়ালে কাজ করা এদের খুব পছন্দ, হ্যাঁ, সামনে না এসেও। তাই এরা বলতে পারি আপনার, এরা 12তম ঘর এমনই একটা ঘর যে লগ্নপতি যখন 12-এ থাকবে ও শুভ অবস্থান আপনাকে বিদেশ যোগও করিয়ে দিতে পারে, এবং সেখান থেকে আপনি পর্দার আড়ালে লোকে হয়তো জানতে পারছে না, কিন্তু আমি এমন কিছু কাজ করছেন যেখান থেকে সমাজের অনেক উপকার হয়ে যাচ্ছে। এটা 12তম ঘর। 12তম ঘর কিন্তু বলতে পারেন মানে কিন্তু একটা গুপ্ত রহস্য, ওই যে জ্যোতিষ, গুপ্ত রহস্য, যে কোনো কিছু গবেষণা, এইসব হচ্ছে সিক্রেট, মানে ব্যাক টু স্কিন। তাই এই জায়গাগুলো খুবই সফল 12তম ঘরে। 12তম ঘর কিন্তু ওই যে বললাম 50% রেজাল্ট দেবে। লগ্নপতি 12তম ঘরে যাওয়া মানেই যে একেবারে সাংঘাতিক অশুভ হয়ে গেল তা না, আপনাকে বিদেশ যোগ করাবে। সেই বিদেশ যোগের আপনার উপকার আসতে পারে যদি আপনার 11th হাউস ঠিক থাকে, নবম স্থান ঠিক থাকে, তাহলে বিদেশ যোগেও আপনার কিন্তু অনেক সফলতা আপনাকে দেবে, এবং সেই সফলতার অর্থনৈতিকভাবেও হবে। এখানে যদিও আপনি ভাবছেন লস, হ্যাঁ, একটা জিনিস এখানে হবে, সেটা হচ্ছে কি আপনাকে একটু শরীর স্বাস্থ্যের দিকে প্রচণ্ড মন দিতে হবে, কারণ লগ্নপতি যখন 12-এ গেছে তখন কিন্তু আপনাকে শরীর যোগাচর্চা করলে বা এক্সারসাইজ করলে আপনার শরীর ভালো থাকবে, নাহলে কিন্তু আপনাকে শরীর ভোগাবে। কারণ 12তম ঘর হচ্ছে 8ম ঘর আয়ুর ঘর হলো, 12শ ঘর হচ্ছে মৃত্যুর ঘর কিছুটা। তো সেখানে 6ষ্ঠ ঘর আবার দেখুন রোগের ঘর, তাই 6-6-12 একেবারে মুখোমুখি, তাই রোগ একটা, মৃত্যু, আবার 8ম হচ্ছে আয়ু। তো ন্যাচারালি আপনাকে শরীর, লগ্ন হচ্ছে আবার শরীর কিছুটা, লগ্ন হচ্ছে আপনার শারীরিক সেই লগ্ন যখন 12 হয়ে গেছে তখন কিন্তু শরীর নিয়ে আপনার একটু প্রবলেম হয়। যদি আপনি ছোটোবেলা থেকে যোগা চর্চা করেন, নিয়ম করে খাওয়া দাওয়া করেন, তাহলে কিন্তু এই সমস্যা হবে না। নেক্সট, আবার চোখ রাখুন, এরা ওই কোনো চমকপ্রদ বিষয়ের ওপর। আমি জ্যোতিষ শাস্ত্রের বিভিন্ন দিকে আমি হয়তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আর একটা জিনিস শেষে বলে রাখি, আমি এখন সত্যি কথা বলতে অনলাইন ফিজ দিচ্ছি। আমি বসছি এর মধ্যেই বসবো, আমি বলেছিলাম জানুয়ারি থেকে বসবো। আমি কতগুলো চেম্বার আমি বলে দেবো আপনাদের। আর আমি অনলাইন যে ফিজ আমি অর্ধেক করে দিয়েছি, আপনারা যদি সেরম হয় আমার হোয়াটসঅ্যাপে পাঠান, আমি খুব মানে অর্ধেক ফিজেই আমি আপনাদের গাইডলাইন দিয়ে দেবো, এবং সেখানে রেমিডিও বলে দেবো কী তার করতে হবে। কারণ দেখুন, আপনার দোষ ত্রুটি যদি আপনি জেনে যান, আপনার পক্ষে কিন্তু সুবিধা হবে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং আপনার সমস্যাকে মানে কাটিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবে। নমস্কার।